আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স এবং বন্ধু-বান্ধব যারা আছেন সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকের আলোচনার বিষয়বস্তু হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারাটা কী? ১০৭ ধারা মামলা হচ্ছে, ধরুন আমি আপনাকে কোনো ভয় ভীতি দেখালাম কিংবা আপনাকে হুমকি প্রদর্শন করলাম কিংবা আপনি একজন কৃষক, আপনি আপনার জমিতে চাষাবাদ করেন, সেখানে আপনার এক প্রতিবেশী এসে আপনার জমিটি দখল নিতে চায়। আপনার প্রতিবেশী আপনাকে ভয়ভীতি দেখালো বা মেরে ফেলার হুমকি দিল। ওই ক্ষেত্রে আপনি আপনার এই ভয়ভীতি বা হুমকি প্রদর্শনের ফলে আপনাকে একটি মামলা করতে হবে। সেই মামলাটি হচ্ছে ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারা, যেটিকে আমরা বলি 107। এই ক্ষেত্রে আপনাকে কোন আদালতে মামলা করতে হবে? আপনাকে জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী আদালতে মামলাটি করতে হবে এবং মামলাটি করার পরে আপনাকে প্রতিকার পাইতে হলে বা কি প্রতিকার পেতে পারেন, যেমনটি ধরুন ভয় ভীতিটা এরকম হবে যে আমি আপনাকে আপনার বাড়ির সামনে গিয়ে হোক, রাস্তাঘাটে হোক বা এমন কোনো ঘটনাস্থল দেখিয়ে আপনাকে মামলা করতে হবে, যেখানে আমি আপনাকে বলেছিলাম যে আমি তোকে জীবনের তরে শেষ করে ফেলব এবং তোকে এমনভাবে মারব যাতে তোর লাশটিও কেউ খুঁজে না পায়। কিন্তু আমি আপনাকে কোনোভাবে টাচ করব না, কোনো গায়ে হাত দিব না। গায়ে যদি হাত দেই বা মারার জন্য আপনাকে আঘাত করি, তবে কিন্তু 107 হবে না। কথাটি খেয়াল রাখবেন। 107 কখন হবে? যে আমি মারার জন্য উদ্যত হয়েছি, মারার জন্য ভাব ভঙ্গি দেখাচ্ছি, কিন্তু মারিনি, মুখ দিয়ে উচ্চারণ করেছি যে মেরে ফেলব বা ভয় দেখিয়েছি। এই ক্ষেত্রেই আপনি আমার বিরুদ্ধে বা আপনার কোনো যিনি করবেন তার বিরুদ্ধে 107 অর্থাৎ ফৌজদারি কার্যবিধি আইনের ১০৭ ধারার মামলাটি করতে পারবেন। আদালতে করবেন, জেলা ম্যাজিস্ট্রেট নির্বাহী আদালতে। কী প্রতিকার পাবেন? ধরুন আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন যে আমি আপনাকে ভয় দেখিয়েছি, হুমকি দিয়েছি। তখন আমি বিজ্ঞ আদালতে গিয়ে বলবো যে না, আমি তাকে ভয় দেখাইনি বা কোনো হুমকিও দেইনি, এমনকি ভবিষ্যতে দিব না। এই ধরনের একটা মৌখিক লেখা আমি প্রদান করব। আমার জবাবে এটি লেখা থাকবে। যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে 107 মামলা করেন, ওই ব্যক্তি যদি নির্দোষ দাবি করে, কারণ আপনি মনে করেন একজনের বিরুদ্ধে মিথ্যে মামলা দিলেন যে আপনাকে ভয় দেখিয়েছে, সেক্ষেত্রে ওই ব্যক্তিটি যদি মনে করেন যে না, আমি তো তাকে ভয় দেখাইনি, আমি মুচলেখা কেন দিব, আমি মামলা কন্টেস্ট করব, তখন সে এসে বিজ্ঞ আদালতে নির্দোষ দাবি করবেন। আর ওই ক্ষেত্রে নির্দোষ দাবি করলে বিজ্ঞ আদালত তখন প্রসিডিং ড্র করে সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে মামলাটি নিষ্পত্তি করবেন। যদি সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে আমি দোষী হই বা ওই ব্যক্তি দোষী হয়, তাহলে মুচলেখা দিবে, আর দোষী না হলে মুচলেখা দিবে না। মনে করেন যে 107 মামলা করলে হয়তোবা আমি একজনের বিরুদ্ধে মামলা করলাম, সেই মামলাটি অনেক দিন চলবে, হাজিরা দিবে, তার একটা পানিশমেন্ট হবে। আসলে কিন্তু তা নয়। আপনি আমার বিরুদ্ধে মামলা করলেন, আমি আদালতে গিয়ে বলবো আমি তাকে ভয় দেখাইনি, হুমকিও দিইনি, ভবিষ্যতে দিব না। এই মুচলেখাটুকু শুধু আমি আমার জবাবে লিখব, আইনজীবীর মাধ্যমে লিখে জমা দিব। ওই দিনই বিজ্ঞ আদালত মামলাটি নথিজাত করে দেবেন। ওই একদিনই মামলা নিষ্পত্তি হয়ে যাবে। এটি কখনোই ভাববেন না যে মামলাটি চলবে। তবে হ্যাঁ,
চলবে কখন? যদি সেই ব্যক্তি নির্দোষ দাবি করে যে সে ভয় দেখায়নি, তাহলে ওই ক্ষেত্রে সাক্ষ্য প্রমাণ চলবে বা সাক্ষ্য প্রমাণের ভিত্তিতেই মামলাটি নিষ্পত্তি হবে। সুতরাং আমরা কেউ কারো বিরুদ্ধে হুমকি, ভয় ভীতি দেখালে আমরা 107 মামলা রুজু করতে পারবো, আর সেটি করবো বিজ্ঞ ম্যাজিস্ট্রেট, জেলা ম্যাজিস্ট্রেট, নির্বাহী আদালতে। আশা করি কথাটি বুঝতে পেরেছেন 107 জিনিসটা কী। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।